সবাই বলছে যে ফার্স্ট টাইম হয় নাই, সেকেন্ড টাইম দিবার হয়ে যাবে, এত ইজি। তখন একটা পোস্ট আমি দেখি যে মানবিক থেকে বিভাগ পরিবর্তন করবা, মানবিক থেকে কোন প্ল্যাটফর্মটা ভালো হবে। তখন আমি কয়েকজনের কমেন্টে দেখে আই এডুকেশন লেখা। আসসালামু আলাইকুম সবাইকে, আমি উম্মুর রহমান রিমি, বিউপিতে মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্টে ভর্তি আছি। আমি একজন সেকেন্ড টাইমার। তো একজন সেকেন্ড টাইমার যে কি ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হয় সেটা হয়তো আরেকজন সেকেন্ড টাইমার ভালো বলতে পারবে বা বুঝবে, অনুধাবন করতে পারবে। আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের একজন স্টুডেন্ট। তো প্রথমে সায়েন্সে ছিলাম, ফার্স্ট টাইম আমার হয় নাই, ওয়েটিং ছিল সব জায়গায়, এরকম হয়নি। পরে আর কি চারিপাশ থেকে এত কথা, এত কিছু শুনতে হয় যে খুব ভেঙে পড়ছিলাম। আমি নিজে নতুন করে সাহস পেলেও সবাই এত কথা বলতো যে মনে হতো পারবো না। তো এরকম একটা আসতো। তারপরে আমি নিজের মনকে শক্ত করি, আমি ভাবি যে ঠিক আছে, আমার সায়েন্স থেকে হয়নি, হয়তো আমি আর্টস থেকে বিভাগ পরিবর্তন করলে হয়তো পারবো। তো এটা ভেবে আমি নিজেরই আর কি খুব নিজেকে ইন্সপায়ার করে আর কি সামনে করি যে আমি সেকেন্ড টাইম দিবই। তো তারপরে আর কি সবাই যা বলুক, সবাই বলছে যে ফার্স্ট টাইম হয় নাই, সেকেন্ড টাইম দিবার হয়ে যাবে, এত ইজি। তো এভাবে বলছে। তো আমি ভাবছি যে না, হয়তো আমি আর্টস থেকে পারবো, সায়েন্স থেকে হয়নি বাট আর্টস থেকে হয়তো পারবো। তারপর আমি তখন আমাকে গাইড করার মতো কেউ ছিল না, আমার কোনো বড় ভাই বোন নেই। তো আমি নিজে আর কি কিছুই জানতাম না কোন প্ল্যাটফর্মে যাব বা কি। তো আমি ডিসিশন নিই যে আমি অফলাইন কোনো কোচিং করবো না, আমার সময় নষ্ট হবে, কারণ ওখান থেকে এসে আমার হয়তো বা অনেক টায়ার্ড লাগবে, যাতায়াত। তো সব কিছু বিবেচনা করে আমি অনলাইন প্ল্যাটফর্ম খোঁজা শুরু করি। তো আমি কিছুই জানতাম না তখন আর কি, নিজেই আর কি অনলাইনে অনেক সার্চ করা শুরু করি, বিভিন্ন পেজগুলো দেখতে থাকি। তখন একটা পোস্ট আমি দেখি যে মানবিক থেকে বিভাগ পরিবর্তন করবা, মানবিক থেকে কোন প্ল্যাটফর্মটা ভালো হবে। তখন আমি কয়েকজনের কমেন্টে দেখে আই এডুকেশন লেখা, ওইটাই প্রথম আই এডুকেশনের সাথে পরিচিতি। এবং তখন ওই পেজে আমি যাই, দেখি, তখন অন্যান্য পেজের সাথে আমি একটু কম্পেয়ার করার চেষ্টা করি। তখন আমার মনে হয় যে না, এটা বেস্ট। তখন আমি আর কি ওই পেজের দেখার পরে ভাইয়াদের কোর্সটা এনরোল করার পরে আমার মনে হয় যে না, আমি খুব ভালো একটা ডিসিশন নিয়েছিলাম। অ্যান্ড তখন ভাইয়ার 50 ডেজ রিভিশন কোর্স চলতেছিল। ওই প্ল্যানটা দেখে আমার মনে হয় যে না, খুবই ভালো হয়েছে আমার জন্য এটা। তখন আর কি আমি শুরু করি, তারপরে ভাইয়াদের ক্লাসগুলো করি। ভাইয়ারা, আমার যে বড় ভাইয়ের জায়গাগুলো ছিল না, গাইডলাইনের জায়গাটা, সেটা ভাইয়ারা পূরণ করে দেয়। হয়তো বা সরাসরি ভাইয়াদের সাথে কথা হয় নাই, কিন্তু ভাইয়ারা আর কি ফোনের মধ্যে থেকে অনেক ইন্সপায়ার করতো। সুফিয়ান ভাইয়া, উনি পড়ার মাঝখানে অনেক মোটিভেশন দিত, যেগুলো খুবই কাজে লাগছে। তো তারপরে যাক, আল্লাহর অশেষ রহমতে আমার ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের সবার গাইডলাইনে হয়তোবা নিজের নামের সাথে পাবলিকেন্ট একটা যুক্ত করতে পারছি। ভাইয়া, সবাই আমার জন্য দোয়া করবেন।